আসসালামু আলাইকুম। ازيكم عاملين ايه؟ كل سنة انت طيبين. انا محمد سلطان من القاهرة. النهارده 2025 3/31। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। সবাইকে ঈদ মুবারক। এই কথাটাই আমি বলছিলাম আরবিতে। তো আজ আমরা মিশরের ভাষা চ্যানেলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবো। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ যেহেতু ঈদের দিন, সবাই আনন্দিত। শত দুঃখে থাকলেও কষ্টে থাকলেও আজ আমরা প্রবাসী, খুব সুখী, খুব আনন্দে আছি, কোনো সমস্যা নাই। মোট কথা আমাদের সব পরিবার ভালো থাকুক। আজ আমরা মিশরের ভাষায় অনেকগুলো ভাষা শিখব। সেটা হলো বারান্দাকে মিশরের ভাষা কি বলে? বারান্দা। বারান্দাকে মিশরের ভাষা বলে বেলাকোনা। বারান্দাকে মিশরের ভাষা বলে বেলাকোনা। বাসাকে কি বলে? বাসাকে বাসাকে বলে সেকেন্ড। মিশরের ভাষায় আপনি যে বাসায় থাকেন সেই ভাষাকে বলে সেকেন্ড। খাটকে বলে মিশরের ভাষায় খাটকে বলে সিরির। খাটকে বলে সিরির। বেডকে কি বলে? বেড। বেড, যে আপনি শোয়ার বেড আছে না, শোয়ার বেডকে বলে মারতাবা। শোয়ার বেডকে বলে মারতাবা। বিছনার চাদরকে কি বলে? বিছনার চাদরকে বলে মিলাইয়া। বিছনার চাদরকে বলে মিলাইয়া। একই শব্দ বিভিন্ন উচ্চারণ হতে পারে, পাশাপাশি শব্দগুলা। যেমন মিলাইয়া আপনার বিছনার চাদরকে বলে, মিরাইয়া আয়নাকে বলে। দুইটা শব্দ পাশাপাশি, তফাৎটা তো মনে করেন মুখে বললে হয়তো উচ্চারণ ভুল হইতে পারে, সে কারণে আমি বিষয়টা স্পষ্ট করে দেই। মিলাইয়া মানে চাদর, মিরাইয়া মানে আয়না। চিরুনিকে কি বলে? চিরুনি, মাথা আশ্রানোর যে চিরুনি আছে, এটাকে কি বলে? চিরুনিকে বলে মিস্ট। চিরুনিকে বলে মিস্ট। দাঁত মাজার যে আছে ব্রাশ, ব্রাশকে কি বলে? ব্রাশকে বলে ফর্সা। দাঁত মাজা যে ব্রাশ আছে, ব্রাশকে বলে ফর্সা। যে পেস্ট আছে, আমরা যে পেস্ট দিয়ে দাঁত মাজি, সেই পেস্টকে বলে মাগুন। সেই পেস্টকে বলে মাগুন। এখন আমরা এই যে কয়টা ভাষা শিখলাম, এর ভিতরে একটা ভাইয়ের প্রশ্ন উত্তর দিয়ে দিই আমি। একটা ভাই কমেন্ট করছেন যে ভাই, মিশরিয়ানরা নাকি দাঁত মাজে না। আপনার কথা ঠিক আছে, তবে যে পার্সেন্ট হিসাবে জানতে চাইছেন, আমি যদি পার্সেন্ট হিসাব করি তাহলে আপনার 10% লোক আপনার দাঁত মাজে, আর 10% লোক মনে করেন মাজার চেষ্টা করে। মানে 10% লোক কন্টিনিউ দাঁত মাজে, আর 10% লোক মাজার চেষ্টা করে। ওই একদিন দাঁত মাজলে আর 3 দিন দাঁত মাজবে না। আর 80% লোক দাঁত মাজেই না। তাহলে ওরা কি করে? ওরা চুইংগাম খায় সকালে উইটা। আপনি যদি খেয়াল করেন, প্রত্যেকটা মিশরিয়ান, বিশেষ করে মেয়েগুলা, সকালে যখন মাছ না যায়, সকালে মাছ না মানে কারখানা যেহেতু যায়, যখন যাওয়ার সময় তখন একটা চুইংগাম খায়। চুইংগামকে বলে লিবেন। মিশরের ভাষায় চুইংগামকে বলে লিবেন। তাহলে ওরা লিবেন খায়। মানে আপনি দেখবেন সকাল সকাল ওদের
অনেক মুখ লড়তেছে, দাঁত লড়তেছে, মানে সকাল সকাল ঘুমিতে ওঠার পরেই। তো আমি আশা করি আপনি উত্তরটা পাইছেন। তবে বর্তমান 2025 সাল, অনেকেই এই বিষয় থেকে চেঞ্জ হয়ে গেছে, অনেকেই এই সমস্যা থেকে বের হয়ে আইছে। এখন যদি আমি বলি যে কত পার্সেন্ট লোক দাঁত মাজে মিশরে, তাহলে বলবো আমি বর্তমানে 25% লোক দাঁত মাজে, আর 10% লোক এই যে বললাম মাজার চেষ্টা করে, আর 65% লোক চুইংগাম খায়। ওদের মুখে এটা গন্ধ করে, এটা ওরা বুঝতে পারে না। আমাদের বাঙালিদের ভিতরে অনেকেই দাঁত মাজে তারপরে মুখ গন্ধ করে, কিন্তু ওদের ভিতরে একটু বেশি। ভালো মন্দ সব দেশই আছে, তবে এই বিষয়টা একটু ওদের দিকে বেশি। আরেকটা বিষয় আপনাকে বলে দেই, মেইলি বিষয় নিয়ে। একটা মিশরিয়ান মেয়ে যদি আপনাকে দোষী সাব্যস্ত করে, তাহলে 10টা পুরুষ যদি আপনার পাশে দাঁড়ায়, কোনো লাভ নাই। একটা মহিলা যদি আপনার বিষয়ে আপনাকে দোষী সাব্যস্ত করে, তাহলে 10টা লোক যদি 10টা পুরুষ যদি আপনার পাশে দাঁড়ায়, কোনো লাভ হবে না, মহিলার কথাই গ্রহণযোগ্য হবে। কারণ মিশরের যুদ্ধের সময় এই দেশ যে স্বাধীন হয়েছে, মিশর স্বাধীনের ভিতরে অনেক ভূমিকা আছে মেয়েদের বা মহিলাদের। তো সেই ভূমিকা থেকে মিশরের সরকার ওদেরকে অত্যাধিক পাওয়ার দিয়ে দিছে। আর বাংলাদেশের মতো যেখানে সেখানে ধর্ষণ, এটা প্রশ্নই আসে না। এটা যদিও হয় 1001%, তাও আবার কি ধর্ষণ হবে না। হয়তো যেটা বলতেছি, মানে গায়ে বাছুর মিল আছে, এখন বন্ধে গেলেও দুধ দিবে, মানে আমাদের গ্রাম অঞ্চলের ভাষা, মানে গায়ে বাছুর মিল থাকলে বন্ধে গেলেও দুধ দিবে। বন মানে চকে আর কি, ওইখানে গেলেও দুধ দিবে, তবে গায়ে বাছুর মিল থাকতে হবে। তবে এই দেশে গায়ে বাছুর মিল বেশি, দর্শনটা খুব নাই, দর্শনটা একবারে নাই। আর যারা দর্শন করে, যদি কেউ দর্শনে সাব্যস্ত হয়, তাহলে নির্ঘাত তার যাবজ্জীবন জেল হবে। এদিক দিয়ে খুব কড়া। তো আজ আমি মিশরে কিছু ভাষা শিখলাম এবং কি আমার একটা ভাইয়ের প্রশ্নের উত্তর দিলাম। আমি আশা করি আপনারা আমার চ্যানেলে কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন। আমার যে কথার ভুল ত্রুটি আছে বা কোনো যদি জানা থাকে আপনাদের, তো অবশ্যই আমাকে কমেন্টে উত্তর দিয়ে দিবেন, কমেন্টে বলে দিবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি লম্বা কিছু হয় বা আপনাকে কমেন্টে বলতে পারবো না আমি, সেই ক্ষেত্রে আমি ভিডিও করে আপনার কমেন্টে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজ ঈদের দিন, মিশরে এখন প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, মানে মাগরিবের টাইমের খুব পাশাপাশি। সূর্য অস্ত দেখতে পাচ্ছেন, সূর্য এখন অস্ত যাবে। খুব সুন্দর একটা ওয়েদার। শেষ বিকালে ভিডিও করা বিশেষ করে ভিউর জন্য খুব ভালো লাগে। তো যারা মিশরে আছেন সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মানে মিশরের ভাষা হবে কুল্লু সানা ইনতা তাইব, কুল্লু সানা ইনতা তাইব, কুল্লু সানা ইনতা তাইব। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।